বাবা সুপার হিরো, কিন্তু ছেলে সেটা জানেই না। আর যখন সে জানতে পারে তারপরেই শুরু হয় এক অদ্ভুত রকমের সমস্যা। এমন এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। গল্পটা দেখতে দেখতে আপনি হয়তো আপনার শৈশবে ফিরে যাবেন। যেমন হাইটেক সব গ্যাজেট, সেই সাথে চমৎকার ভিজুয়াল। আশা করি এই গল্পটা আপনাদেরকে হতাশ করবে। গল্পের শুরুতেই আমরা রাতের বেলা একটা ফ্যামিলিকে জঙ্গলে ক্যাম্পিং করতে দেখি। সেখানে জ্যাক, তার ওয়াইফ লিলি এবং ছেলে চার্লির সাথে বেসবল প্র্যাকটিস করছিল। তারা একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা চকচকে জিনিস এসে মাটিতে পড়তে দেখা যায়। এটা দেখে পুরো পরিবার কিছুটা ভয় পায়। তখন জ্যাক তার ওয়াইফ এবং ছেলেকে সেখানে রেখে ওই জিনিসটা কি সেটা দেখার জন্য যায়। তখন জঙ্গলের মধ্য থেকে একজন লোককে বের হয়ে আসতে দেখে জ্যাক। এই লোকটার নাম ছিল ম্যাক্স, আর সে একজন মিলিটারি অফিসার। জ্যাক তার কাছে গিয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা, কারণ তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক বেশি ভয় পেয়ে আছে। তাছাড়াও তার গায়ে বেশ আঘাতের চিহ্ন ছিল। ম্যাক্স তখন বলে, আমি ঠিক আছি, আকাশ থেকে আমি অদ্ভুত জিনিসটা পড়তে দেখে আমি এখানে এসেছিলাম, কিন্তু জিনিসটা মাটিতে পড়ার সাথে সাথে যে বিস্ফোরণ হয় তার আঘাতেই আমি ছিটকে মাটিতে পড়েছিলাম। এরপর তারা দুজন মিলে সেই জায়গায় আসে যেখানে ওই অদ্ভুত জিনিসটা পড়েছিল। কাছে আসতেই তারা দুজন বুঝতে পারে এটা অন্য গ্রহ থেকে আসা কোনো স্পেসশিপ। তারা দুজন কাছে আসতেই স্পেসশিপে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখতে দেখতে হঠাৎ করে স্পেসশিপের দরজা খুলে যায়, আর সেখান থেকেই একটা গোলাকার অদ্ভুত আকৃতির বল বের হয়ে আসে। আসলে এটা ছিল একটা পাওয়ার সোর্স। গোলাকার বলটি বের হয়ে এসে প্রথমে ম্যাক্সকে স্ক্যান করে, কিন্তু ম্যাক্সকে স্ক্যান করার পর সে আবার জ্যাকের সামনে গিয়ে তাকে স্ক্যান করে, আর তার গার্ডিয়ান হিসেবে সে জ্যাককে সিলেক্ট করে। জ্যাক হাত বাড়াতেই পাওয়ার সোর্সটা তার হাতের উপর বসে পড়ে। ঠিক তখনই সে তার পাওয়ার ইউজ করে স্পেসশিপটা ধ্বংস করে দেয়। স্পেসশিপটা যখন ধ্বংস হয় তখন পাওয়ার সোর্স শুধুমাত্র জ্যাকের জন্যই একটা শেল্টার বানায়, আর তাই ব্লাস্ট হওয়ার সাথে সাথে ম্যাক্স আবারও ছিটকে গিয়ে দূরে পড়ে, আর সে এবার আগের থেকে অনেক বেশি আহত হয়েছিল। এরপর আমাদেরকে 10 বছর পরের ঘটনা দেখানো হয়। আমরা দেখতে পাই চার্লি অনেক বড় হয়ে গেছে, আর সে এখন একটা স্কুলে পড়ে। আর একদিন যখন ক্লাস চলছিল তখন চার্লি তার নোটবুকে পেন্সিল দিয়ে বড় বড় করে দ্য গার্ড লেখে। আসলে সে দ্য গার্ডের বড় একজন ফ্যান। দ্য গার্ড হলো এখানকার সুপার হিরো, কিন্তু কেউ কখনো তার আসল চেহারা দেখেনি। এরপর ম্যাডাম যখন চার্লিকে প্রেজেন্টেশনের জন্য ডাকে তখন সে সবার সামনে প্রেজেন্টেশন দিতে শুরু করে, কিন্তু তার প্রেজেন্টেশনের টপিক ছিল সবার থেকে আলাদা, কারণ সে আজকে দ্য গার্ডকে নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল। ঠিক তখনই সেখানে মায়া নামের একটা মেয়ে ক্লাসে ঢোকে, আর তাকে দেখে চার্লি অনেক খুশি হয়। আসলে মায়া বেশ কিছু বছর আগে এখান থেকে তুর্কি চলে গিয়েছিল। সে অনেকদিন পর আবার ফিরে এসেছে, আর চার্লির হাসি দেখে বোঝা যাচ্ছিল মায়ের সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, কিছুক্ষণ পরে তাদের ক্লাস শেষ হয়ে যায়, আর ক্লাস শেষ হওয়ার পর চার্লি তার বন্ধু বার্গারের সাথে বেসবল ম্যাচে আসে। আসলে তারা স্কুলের বেসবল টিমের প্লেয়ার ছিল। তখন দর্শক সারিতে মায়া আর লিজিকে বসে থাকতে দেখা যায়। লিজি হলো স্কুলের সব থেকে পপুলার গার্ল। মায়া এখানে আসতেই লিজি তার সাথে বন্ধুত্ব করে নেয়। অন্যদিকে আমরা চার্লি আর বার্গারের কথা শুনে বুঝতে পারি বার্গার মনে মনে লিজিকে পছন্দ করে। তখনই কোচ চার্লিকে ডেকে বলে, এখন তোমার বল করার পালা। কিন্তু অন্যদিকে ব্যাটসম্যানের জায়গায় ছিল স্কুলের সব থেকে ভয়ানক প্লেয়ার, আর তাকে দেখে চার্লি বেশ ভয় পেতে থাকে। কিন্তু কিছুই করার নেই, যে করেই হোক তাকে তো এখন বল করতেই হবে। সে যখন বল করে তখন ওই ছেলেটা উল্টো চার্লির দিকেই বল ছুঁড়ে মারে। এতে করে চার্লি অনেক ব্যথা পেয়ে সেখানে লুটিয়ে পড়ে। এরপর খেলা শেষ হলে যখন সে গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল তখন দেখতে পায় কেউ একজন ফোনে ভিডিও করে তার বলের আঘাতে পড়ে যাওয়ার দৃশ্যটা ভাইরাল করে দিয়েছে, আর এখন ক্লাসের সবাই এটা দেখে মজা নিচ্ছে। যাই হোক, এটা থেকে তার একটু মন খারাপ হয়ে যায়। কিন্তু বাসায় আসার পর চার্লির মা তাকে বলে, কালকে তোমার বার্থডে, আর তোমার মনে আছে তো কালকের দিনটা তোমার বাবার সাথে থাকতে হবে।
আসলে জ্যাক আর লিলি অনেক আগে থেকেই আলাদা থাকে, কিন্তু জ্যাক সব সময় এত বেশি ব্যস্ত থাকে যে আসলে ঠিক মতো তার বাবার সাথে সময় কাটাতে পারে না। আর এটা নিয়ে তার মনের মধ্যে অনেক অভিমান জমে আছে। কিছুক্ষণ পর লিলি যখন জ্যাককে ফোন করে, সে তাকে বলে লিলি যেন চার্লিকে তার বাড়িতে দিয়ে আসে। চার্লিকে দিয়ে আসার সময় লিলি বলে, এবার অন্তত নিজের ছেলের সাথে সম্পর্কটা ভালো করে নাও, কারণ তোমার কাজের জন্য তোমাদের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছে। জ্যাক বলে সে চেষ্টা করবে। এরপর লিলি চলে গেলে জ্যাক চার্লিকে নিয়ে ভেতরে চলে আসে। তখন জ্যাক তাকে একটা বেসবল গ্লোভস উপহার দেয়। এতে চার্লিও অনেক খুশি হয়। এরপর বাবা ছেলে মিলে সারাদিন অনেক ভালো সময় কাটায়। কিন্তু হঠাৎ করেই জ্যাকের কাছে একটা ফোন আসে, আর সে কল রিসিভ করতে অন্য একটা রুমে চলে যায়। সেই রুম থেকে এসে সে চার্লিকে বলে, আসলে আমি চাইনি, কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ চলে এসেছে, আর তাই আমাকে এখন যেতেই হবে। আর কাজের কথা শুনে চার্লি আবারও তার বাবার উপর রাগ করে। চার্লি বলে, বাবা হিসেবে তোমার আমার প্রতি কখনোই কোনো দায়িত্ব নেই, তুমি কখনো আমার সাথে সময় কাটাতে চাও না। জ্যাক তখন তার ছেলেকে বলে, আমি ফিরে এসে তোমাকে সবকিছু খুলে বলবো, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করো, আমাকে ভুল বুঝো না। কিন্তু চার্লি এবার কিছুই শুনতে রাজি না। সে ফোন বের করে তার মাকে ফোন করে, তাকে এখনই এখান থেকে নিয়ে যেতে বলে। কিন্তু তার বাবা চলে যাওয়ার পর চার্লি খেয়াল করে আসলে সে ভুল করে বার্গারকে ফোন করে ফেলেছিল। কিছুক্ষণ পর বার্গার তার বাড়িতে আসে, আর সে এবার একা ছিল না, তার সাথে মায়া আর লিজিও ছিল। মায়াকে দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। সবাই ভেতরে আসার পর বার্গার চার্লিকে সাইডে নিয়ে গিয়ে বলে, আসলে আমি এখানে মায়াকে এনেছি যাতে তুমি তাকে ইমপ্রেস করতে পারো। এটা শুনে প্রথমে চার্লি কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে সাহস করে মায়ের কাছে আসে। মায়া তখন চার্লি আর জ্যাকের একটা ছবি দেখছিল, যেখানে চার্লির জন্ম তারিখ দেওয়া ছিল। আর এটা দেখে মায়া বুঝতে পারে কিছুক্ষণ পরেই চার্লির জন্মদিন ছিল, আর তারা দুজন এ ব্যাপারে কথা বলছিল। হঠাৎ করে চার্লি সেখানে থাকা একটা পেন্ডুলামে নাড়া দিয়ে ফেলে। সাথে সাথে পাশের দেয়াল থেকে একটা সিক্রেট দরজা খুলে যায়। এমনই হাইটেক দরজা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। লিজি তখন খেয়াল করে দরজার পাশে একটা কোড বসানোর জায়গা ছিল। সে তখন বিভিন্ন রকমের কোড দেয়, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। তখন হঠাৎ করেই তার চোখ যায় পাশে রাখা সেই ফ্রেমের উপর, আর সেখান থেকে চার্লির জন্ম তারিখটা দিতেই দরজা খুলে যায়। আর সাথে সাথে তাদের সামনে একটা লিফট চলে আসে। এখন সবাই মিলে ওই লিফটে উঠে যায়। লিফটের ভেতর একটা লাল রঙের বোতাম ছিল, সেটা চাপতেই সাথে সাথে লিফটটা অনেক জোরে নিচে নামতে শুরু করে। নিচে নামার পর যখন লিফটের দরজা খুলে যায়, সবাই ভয়ে ভয়ে বাইরে বের হয়ে আসে। আর তখন চারদিকে আলো জ্বলে উঠলে তারা দেখতে পায় আসলে তারা একটা সিক্রেট হেডকোয়ার্টারের মতো জায়গায় এসে পৌঁছেছে। তাদের সামনে ছিল অনেক হাইটেক একটা ল্যাব, যেখানে উন্নত সব ধরনের প্রযুক্তি ছিল। এগুলো দেখে বাচ্চারা সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তারা ঘুরে ঘুরে সবকিছু দেখতে শুরু করে। ল্যাবে থাকা সেন্ট্রাল কম্পিউটারটা অন করতেই সেটার ভেতরে দ্য গার্ডের বেশ কিছু মিশন আর গ্যাজেটের ইনফরমেশন দেখতে পায় তারা। আপনারা সবাই জানতে পেরেছেন এ পর্যন্ত গার্ড টোটাল 400 এর বেশি মিশন কমপ্লিট করে পৃথিবীর বিভিন্ন বড় বড় বিপদ থেকে মানুষদেরকে উদ্ধার করেছে। আপনাদের সবার বুঝতে বাকি থাকে না যে এটা কার হেডকোয়ার্টার। চার্লি সবাইকে বলছিল হয়তো তার বাবা গার্ডের জন্য কাজ করে, কিন্তু বাকিরা বলে যেহেতু এটা তার বাবার বাসার নিচে আছে, তার মানে হয়তো তার বাবা নিজেই গার্ড। কিন্তু চার্লি প্রথমে এটা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ তার বাবা অনেক সহজ সরল একজন লোক, এমনকি সে অনেক ছোট ছোট বিষয়েও ভয় পেত, তাই সে কোনোভাবেই গার্ড হতে পারে না। যাই হোক, তারা আরেকটু ঘুরে সবকিছু দেখতে থাকে। এদিকে তখন আমরা আরেকটা ল্যাব দেখতে পাই, যেখানে আর্গন নামের একটা লোক ছিল। আসলে এই আর্গন একটা প্রাইভেট কোম্পানির মালিক, যাদের কাজ ছিল অস্ত্র তৈরি করা, আর তাদের এই কাজে ম্যাক্সও সাহায্য করছে। মানে হচ্ছে সেই ম্যাক্সের কথা 10 বছর আগে সেই পাওয়ার সোর্স খুঁজে পাওয়ার সময় জ্যাকের সাথে সেও ছিল, তাই ম্যাক্স সেই পাওয়ার সোর্সের ব্যাপারে জানতো। কিন্তু যখন থেকে গার্ড দুনিয়ার সবাইকে বাঁচাতে শুরু করেছে আর বড় বড় যুদ্ধ হওয়ার আগেই সেগুলো থামিয়ে দিয়েছে, তখন থেকে আর্গনের কোম্পানিতে অস্ত্রের বিক্রি কমে গেছে। আর তাই আর্গন ম্যাক্সকে সাথে নিয়ে নতুন করে পাওয়ার সোর্সটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল।
কিন্তু তারা কিছুতেই এখনো সেটা খুঁজে পাচ্ছে না। তখন আর্গন বলে গার্ড কখনো ভুল করে না, আর তাই তাকে খুঁজে পাওয়াটা সহজ হবে না। এদিকে তখন বাচ্চারা গার্ডের ল্যাবের ভেতরে এমন একটা রুম দেখতে পায় যেখানে লেজারের মাধ্যমে অনেক অত্যাধুনিক গ্যাজেট একা একাই তৈরি হচ্ছিল, আর বাচ্চারাও তখন সেখান থেকে এক একটা গ্যাজেট নিজেদের জন্য উঠিয়ে নেয়। বার্গার এমন একটা লাঠি পায় যেটা দিয়ে মেটালের যে কোনো জিনিস সে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। অন্যদিকে সে একটা হ্যান্ড গ্লাভস পায় যেটা পরে সে নিজের হাতের শক্তি বাড়াতে পারত। লিজিকে দেখা যায় একটা জেট প্যাক নিয়ে উঠতে উঠতে সে ফ্লোরে পড়ে যায়, কিন্তু চার্লি মায়াকে তার হাতের গ্লোভসটা দেখাতে গিয়ে তার উপর আক্রমণ করে বসে। সাথে সাথে মায়া তার কাছে থাকা সিল ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়। আমরা আবারও বার্গারকে দেখতে পাই সে একটা পোর্টাল ডিস্ক খুঁজে পেয়েছে যেটার একটার মধ্য দিয়ে যে কোনো জিনিসকে প্রবেশ করিয়ে মুহূর্তের মধ্যে অনেক দূরে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যেত। এরপর ঘুরতে ঘুরতে তারা ল্যাবের ভেতরে একটা হাইটেক গাড়ি দেখতে পায়, আর এই গাড়ির উইন্ডশিল্ডে চার্লির ছোটবেলার জুতা ঝুলানো ছিল। এটা দেখে চার্লির আর বুঝতে বাকি থাকে না এই পুরো জায়গাটা তার বাবার, কিন্তু সে এটা বুঝতে পারছিল না তার বাবা তার কাছ থেকে এগুলো কেন লুকিয়ে রেখেছে। এটা ভাবতে ভাবতে তার আবারও বাবার ওপরে অভিমান হয়। তখন সেখানে রাখা একটা মুখ দেখতে গিয়ে সেটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। তখন মায়া তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি কোনো কিছু ভেঙে ফেলেছো? চার্লি বলে আসলে আমার হাতের ব্যান্ডের ওপর এখনো পুরোপুরি কন্ট্রোল নেই, তাই ভুল করে কাপটা আমার হাত থেকে পড়ে গেছে। তাকে স্কুলের ডান্স প্রোগ্রামে তার পার্টনার হওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু লিজি তখন জানায় সে অলরেডি একজনকে কথা দিয়ে ফেলেছে। এটা শুনে বার্গারের মনটাই খারাপ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে পরের দিন স্কুলে হওয়া পরীক্ষার ব্যাপারে কথা বলতে থাকে, কারণ তারা আজকে সারাদিন এখানে কাটিয়ে ফেলেছে, তাই তারা কেউ পড়াশোনা করতে পারেনি। পরের দিন সকালেই তারা সবাই ওই হাইটেক গাড়িটা নিয়ে স্কুলে চলে আসে। আর অন্যদিকে তখন ক্লাসে ঢোকার পর সবাই সেই পোর্টাল ডিস্কের মাধ্যমে তাদের কোশ্চেন পেপারগুলো লাইব্রেরিতে থাকা লিজির কাছে পাঠিয়ে দেয়, আর সেখান থেকে লিজি উত্তরগুলো দাগিয়ে আবারও সবাইকে ফেরত দেয়। এভাবেই তারা সবাই ভালোভাবে পরীক্ষা শেষ করে। এক্সামের পর তারা সবাই অনেক খুশি ছিল, কিন্তু বার্গারের হাতে তখন সেই পোর্টাল ডিস্কটা ছিল। আর তখন সেখানে তাদের টিচার চলে আসে, আর সে বার্গারের হাতে থাকা ডিস্কটার কথা জিজ্ঞেস করে। বার্গার সাথে সাথে তার লকারে ঢুকিয়ে ফেলে আর টিচারকে বলে এটা তেমন কিছু না, আমার বানানো একটা প্রজেক্ট। এটা বলে তারা সেখান থেকে চলে আসে। এরপর খেলার মাঠে চার্লি আজকে অনেক কনফিডেন্ট ছিল, কারণ তার কাছে সেই পাওয়ারফুল হ্যান্ড গ্লাভসটা আছে। তাই চার্লি তার কোচকে বলে বল করার জন্য। আজকেও তার স্বামী সেই ব্যাটসম্যানটাই ছিল, কিন্তু চার্লি এত জোরে বল করে যে তার বল সবকিছু ভেঙে দেয়াল ভেদ করে চলে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাদের সামনে থাকা টিম আউট হয়ে চার্লিদের টিম জিতে যায়। খেলা শেষ হলে সবাই মিলে আবারও সেই হাইটেক গাড়িতে করে পুরো শহর ঘুরতে শুরু করে, কিন্তু এই সময় তারা সেই পাওয়ার সোর্সের অনেকটা বেশি পাওয়ার ব্যবহার করে ফেলে, যার কারণে তাদের লোকেশন আর্গনের কোম্পানির স্যাটেলাইট ট্র্যাক করে ফেলে। ম্যাক্স সহ বাকিরা চার্লিদের গাড়ির ওপর নজর রাখতে শুরু করে, এমনকি গাড়ি নিয়ে জোরে চালানোর সময় তাদের স্পিড লিমিট এতটাই বেশি ছিল যে পুলিশ তাদেরকে তাড়া করতে শুরু করে। তখন চার্লি গাড়িতে থাকা বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করে কোনোভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পরে চার্লির কাছে জ্যাকের একটা ভিডিও মেসেজ আসে, যেখানে জ্যাক বলছিল আমি আরো কিছু কাজে জড়িয়ে গেছি, তাই আমার ফিরতে হয়তো কিছুদিন দেরি হবে। এটা দেখে চার্লির আবারও একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা সব বন্ধু মিলে আবারও ল্যাবে এসে সেই গ্যাজেটগুলো দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। আর এভাবে প্র্যাকটিস করতে করতে তারা সবাই নিজেদের গ্যাজেটগুলো ভালোভাবে ব্যবহার করতে শিখে যায়। এদিকে যখন লিজি একটা কাজে উপরে চলে যায়, তখন বার্গার এসে চার্লিকে বলে এই সুযোগে তুমি মায়ার সাথে কথা বলো। চার্লিও খুব সাহস নিয়ে এগিয়ে যায় মায়ার সাথে কথা বলতে। সেখানে গিয়ে চার্লি বুঝতে পারছিল না সে কি বলবে। তখন মায়া সেই ভেঙে যাওয়া কাপটা ঠিক করে চার্লিকে গিফট দেয় আর তাকে বার্থডে উইশ করে। আর এদিকে তখন বাইরে আর্গনের টিম পৌঁছে গিয়েছিল, তারা এখানে এসেছে পাওয়ার সোর্সটাকে নিয়ে যেতে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকেও তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন ম্যাক্স তার হাতে থাকা স্ক্যানিং ডিভাইসে বাড়ির নিচে একটা হিট সোর্স দেখতে পায়, আর তখন সেখান থেকে একজন টিম মেম্বার নিচে যাওয়ার জন্য লিফটটা খুঁজে পায়। এদিকে নিচে যখন চার্লি আর মায়া কথা বলছিল,
ঠিক তখনই তারা লিফটের দরজা খোলার শব্দ শুনতে পায়। প্রথমে তারা মনে করে হয়তো লিজি উপর থেকে নিচে নেমেছে, কিন্তু যখন তারা দূর থেকে ম্যাক্স আর টিমকে দেখতে পায় ভয়ে তারা সেখানেই লুকিয়ে পড়ে, কারণ তাদের সবার হাতে বড় বড় অস্ত্র ছিল। তারা বুঝতে পারছিল এই লোকগুলো ভালো না। ম্যাক্স আর তার টিম পুরো জায়গাটা ঘুরে দেখতে শুরু করে। ম্যাক্স বুঝতে পারে এইসব গ্যাজেট আর পুরো সিস্টেমটাই পাওয়ার সোর্সের মাধ্যমে বানানো হয়েছে। আর কম্পিউটারের স্ক্রিন দেখে সে বুঝতে পারে গার্ড এখন জাপানে একটা মিশনে আছে। কিন্তু তখনই তারা টেবিলের ওপর একটা কাপ দেখতে পায় যেখানে গরম কফির ধোঁয়া উঠছিল। এটা দেখে তারা বুঝতে পারে নিশ্চয়ই ভেতরে কেউ আছে। ম্যাক্স তখন সেখানে থাকা সব দরজাগুলো বন্ধ করে দেয়, এতে বাচ্চারা ভেতরে আটকে পড়ে। অন্যদিকে তখন উপরে লিজি ঘুরতে ঘুরতে একজন গুন্ডার সামনে চলে আসে, কিন্তু সাথে সাথে সে আবার দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডাটাও লিজিকে খুঁজতে শুরু করে। নিচে চার্লি আর তার বন্ধুরা একটা সুড়ঙ্গ দিয়ে এগোতে শুরু করে। কিছুটা দূরে এসেই চার্লি তার সামনে সেই পাওয়ার সোর্স দেখতে পায়, আর এটা দেখে সে হাত তুলে নেয়। পাওয়ার সোর্সটাকে হাতে নিতেই তার চোখের সামনে অনেকগুলো ফ্ল্যাশব্যাক চলে আসে, যেখানে সেই পৃথিবীর বিভিন্ন ধ্বংসের এবং যুদ্ধের কারণগুলো দেখতে পাচ্ছিল। কিন্তু ততক্ষণে ম্যাক্সও স্ক্রিনে দেখতে পাচ্ছিল কেউ একজন পাওয়ার সোর্সটাকে তার জয় বাংলা থেকে সরিয়ে নিয়েছে। বার্গার এসব কিছু দেখে অনেক ভয় পাচ্ছিল, আর বাচ্চারা এটা বুঝে গিয়েছিল যে এই লোকগুলো নিশ্চয়ই এখানে পাওয়ার সোর্স নিতে এসেছে। ততক্ষণে আর্গন এখানে চলে এসেছে। আর্গন ভেতরে এসে যখন সবকিছু জানতে পারে, সে একজন গুন্ডাকে বলে ওই বাচ্চাটাকে খুঁজে মেরে ফেলো। কিন্তু ওই লোকটা বলে আমি এখানে একটা মিশনে এসেছি, কোনো বাচ্চাকে মারতে না। এটা শুনেই সেখানে থাকা একজন গুন্ডা তখন ওই লোকটাকে মেরে ফেলে। আর এসব কিছু লিজি দূর থেকে দেখছিল। আর্গন তখন সেখানে লিজিকে দেখে ফেলে। তারা লিজির দিকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর্গন জানতে চায় এখন কে আসতে পারে। লিজি কাঁদতে কাঁদতে বলে হয়তো আমার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু আমি কাউকে কিছু বলবো না, আমাকে প্লিজ ছেড়ে দাও। কিন্তু আর্গন তাকে বলে তোমার বয়ফ্রেন্ডকে এখান থেকে পাঠিয়ে দাও। লিজি দরজা খুললে দেখা যায় আসলে লিজির বয়ফ্রেন্ড ছিল বার্গারের বড় ভাই ম্যাক। সে ম্যাককে ইশারায় পুলিশ ডাকতে বলে, কিন্তু আর্গন এটা বুঝে যায়। তাই এবার লিজি আর ম্যাক দুজনকেই বেঁধে রাখে। এরপর আর্গন লিজি আর ম্যাককে নিয়ে নিচে নেমে আসে। তাকে দেখে ম্যাক্স বলে এখানে কেউ একজন আছে, আর তার কাছে এখন পাওয়ার সোর্সটাও আছে। সে তখন আরো বলে এখানে যারা আছে তারা সবাই বাচ্চা, তাই দ্রুত তাকে খুঁজে বের করো আর আমার পাওয়ার সোর্স নিয়ে আসো। ম্যাক্স তখন তাকে বলতে থাকে যদি তোমরা দ্রুত আমার পাওয়ার সোর্স না দাও তাহলে লিজি আর ম্যাককে আমরা মেরে ফেলবো। এটা শুনে চার্লি আর বার্গারের মধ্যে একটু তর্কাতর্কি শুরু হয়, কারণ বার্গার চাইছিল সোর্সটা ফেরত দিয়ে লিজি আর তার ভাইকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু চার্লি তার বাবার এই পাওয়ার সোর্স কাউকে দিতে চাচ্ছিল না। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে সেখানে মায়া এসে তাদেরকে থামিয়ে দেয় এবং বলে এখন তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার সময় না, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। এরপর তারা তিনজন মিলে সেই গ্যাজেটগুলোকে লুকিয়ে নিজেদের কাছে নিয়ে আসছিল। বাকি গুন্ডারা চারদিকে তাদেরকে খোঁজার জন্য ছড়িয়ে পড়েছে। আর তখন অর্গান ল্যাবের চারদিকে বোম লাগাতে ব্যস্ত ছিল, কারণ সে গার্ডের এই আস্তানাটাকে ধ্বংস করে ফেলতে চায়। আর ঠিক তখনই বার্গারের সাথে তার দেখা হয়ে যায়। অর্গানকে দেখে বার্গার সাথে সাথে তার হাতে থাকা সেই ম্যাগনেটিক স্টিকটা দিয়ে একটা চেয়ার এনে অর্গানকে আঘাত করে। এতে অর্গান সেখানেই বেহুশ হয়ে যায়। চার্লি আর মায়া তখন সেই গ্যাজেটগুলোকে পাওয়ার সোর্স দিয়ে চার্জ করে নিচ্ছিল। তখন বার্গার সেখানে আর্গনকে সেই চেয়ারে বেঁধে নিয়ে আসে। আর্গনকে দেখে মায়া তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? আর্গন তখন বলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। এটা বলে সে প্রচন্ড হাসতে থাকে। তখন বার্গার তার কাছে থাকা স্টিকটা দিয়ে তাকে হাই ভোল্টেজের শক দেয়, আর আবারও অর্গানকে জিজ্ঞেস করে সত্যি করে বলো এখানে কেন এসেছো? আর তখন সে বলে এখানে থাকা পাওয়ার সোর্সটা গার্ড শুধু নিজের জন্য ইউজ করে, কিন্তু এটা একটা এলিয়েন টেকনোলজি যেটা দিয়ে আমাদের পৃথিবীতে অনেক উন্নতি করা সম্ভব, আর আমি চাই সব মানুষের জন্য এই টেকনোলজি দিয়ে কিছু করতে। তখন সে চার্লিকে বলে তোমার পাওয়ার সোর্সটা আমাকে দিয়ে দাও, এতে করে পৃথিবীর অনেক মানুষের উপকার হবে আর মায়াও তোমার উপর ইমপ্রেস হবে। আসলে সে কথার জালে চার্লিকে ফাঁসাতে চাচ্ছিল। অন্যদিকে যখন লিলি বাড়িতে কাজ করার সময় গার্ডকে ফোন করে, লিলি তাকে জিজ্ঞেস করে তুমি কি চার্লিকে জানিয়েছো যে তুমি সুপার হিরো? জ্যাক বলে আমি আরো কিছুদিন পরে জানাতে চাই। তখন লিলি তাকে জিজ্ঞেস করে তাহলে এতদিন ধরে তোমরা একসাথে কি করছো? এটা শুনে জ্যাক অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল চার্লি তার মায়ের কাছে আছে। তাই সে দ্রুত ফোন কেটে দিয়ে তার বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ দেখতে শুরু
শুরু করে, আর সেখানে সে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল এতক্ষণ ধরে কি কি হয়েছে। অবস্থা খারাপ দেখে জ্যাক দ্রুত তার বাড়ির দিকে যেতে শুরু করে। এদিকে ল্যাবে চার্লি তখন অর্গানকে নিয়ে ম্যাক্স আর বাকি গুন্ডাদের সামনে আসে আর ম্যাক্সকে বলে লিজি আর ম্যাককে ছেড়ে দিলে আমরা অর্গানকেও ছেড়ে দেব, আর সেই সাথে পাওয়ার সোর্সটাও তাদেরকে দিয়ে দেব। ম্যাক্স তখন তাদের এই শর্তে রাজি হয়, কিন্তু অর্গানকে ছেড়ে দিয়ে তার কাছে পাওয়ার সোর্সটা হ্যান্ড ওভার করার সাথে সাথে সে বাকিদেরকে বলে বাচ্চাদেরকে ধরে ফেলো। এটা শুনে চার্লি অনেক রেগে যায়, কারণ সে কিছুক্ষণ আগেই তাদেরকে ছেড়ে দিবে বলে কথা দিয়েছিল। এমনকি ম্যাক্স অর্গানের এমন কথায় রাজি হচ্ছিল না, কারণ বাচ্চাদের সাথে সে এমনটা করতে চাইছিল না। কিন্তু ঠিক তখনই মায়া সেখানে থাকা কম্পিউটারের সাহায্যে পুরো হেডকোয়ার্টারের লাইটগুলো বন্ধ করে দেয়, আর এই সুযোগে বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়। আর্গন তখন খেয়াল করে তার হাতে থাকা পাওয়ার সোর্সটা আসলে নকল। এটা দেখে তার মাথা গরম হয়ে যায় যে বাচ্চারা তাকে আবারও বোকা বানিয়েছে। কিন্তু বাচ্চারা যখন উপরে যাওয়ার জন্য লিফটের দিকে দৌড়াতে থাকে, তখন সেখানে একজন লোক তাদের দিকে বোম ছুঁড়ে মারে, আর বোম বিস্ফোরণের কারণে চার্লির হাত থেকে পাওয়ার সোর্স পড়ে গিয়ে একটা গুন্ডার কাছে চলে আসে। এটা দেখে চার্লি আর বাকি সবাই তখন তাদের গ্যাজেটগুলো দিয়ে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করতে রেডি হয়ে যায়। তারা সবাই মিলে গুন্ডাদের ওপর হামলা করে, আর এভাবেই সবাই তাদের গ্যাজেটগুলো ব্যবহার করে এবং গুন্ডাদের থেকে পাওয়ার সোর্সটা বাঁচানোর চেষ্টা করছিল। তারা সবাই তাদের কাছে থাকা গ্যাজেটগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছিল। এমন সময় চার্লির পাওয়ার সোর্সটা নিয়ে লিফটের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই তার সামনে ম্যাক্স চলে আসে, আর ততক্ষণে বাকিদেরকেও গুন্ডারা ধরে ফেলেছিল। ম্যাক্স তখন চার্লিকে বলে তোমার বাবা আর আমি দুজন মিলে এই পাওয়ার সোর্সটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু এটা তোমার বাবা একাই নিয়ে চলে এসেছে। কিন্তু চার্লি ম্যাক্সের কথা বিশ্বাসই করছিল না। যাই হোক, ম্যাক্স যখন চার্লির কাছ থেকে সেই পাওয়ার সোর্সটা হাতে নেয়, এর সাথে সাথে সে একটা ভিশন দেখতে পায়, আর সেই সাথে সে এটাও দেখে এসব বিপদের পিছনে অর্গানের হাত রয়েছে। এদিকে ততক্ষণে অর্গান বাকি সব বাচ্চাদেরকে ধরে ফেলেছিল। এদিকে জ্যাক তখন খুব দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করছিল, কিন্তু মাঝপথেই তার স্যুটের পাওয়ার লো দেখাচ্ছিল। অন্যদিকে অর্গান তখন ম্যাক্সের কাছ থেকে সেই পাওয়ার সোর্সটা নিতে চাচ্ছিল, কিন্তু ম্যাক্স এখন জানে অর্গান ভালো লোক না, তাই সে তার কাছে এই পাওয়ার সোর্সটা দিতে চাচ্ছিল না। কিন্তু তখনই সেখানে থাকা গুন্ডারা তার দিকে বন্দুক তাক করে, তাই আর কোনো উপায় না পেয়ে ম্যাক্স পাওয়ার সোর্সটা আর্গনকে দিয়ে দেয়। আর ঠিক তখনই বার্গার তার কাছে থাকা ম্যাগনেটিক স্টিকটা দিয়ে পাওয়ার সোর্সটা উড়িয়ে দেয় এবং সেই পোর্টালের মধ্য দিয়ে স্কুলের লকারে লাঠি পাঠিয়ে দেয়। আর্গন যখন ওই পোর্টালের মধ্য দিয়ে পাওয়ার সোর্সটা আবার ফেরত নেওয়ার চেষ্টা করছিল, ম্যাক্স তখন সেই পোর্টালকে ধ্বংস করে দেয়। তখন গুন্ডারা আবারও বাচ্চাদেরকে ধরে ফেলে। ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে। সে এসে সবাইকে বলে আমি হলাম আইটি গাই, আর আমি দ্য গার্ডের জন্যই কাজ করি। এটা বলতে বলতে জ্যাক নিচে নেমে আসে। তখন জ্যাককে বলে তোমার কোমরে থাকা ব্যাগে কি আছে সেটা দেখাও। আসলে এটাই ছিল গার্ডের স্যুট কোট, কিন্তু তখনও সেটা পুরোপুরি চার্জ হয়নি, তাই শুধুমাত্র জ্যাকের একটা হাতেই পাওয়ার আসে। এটা দেখে সবাই বুঝতে পারে আসলে জ্যাকই হলো দ্য গার্ড। তখন সেখানে থাকা গুন্ডারা তার দিকে গুলি করতে শুরু করে। তখন জ্যাক তার সিল্ড অ্যাক্টিভেট করে গুলির হাত থেকে বাঁচতে থাকে। এরপর বিভিন্ন ডাইমেনশন খুলে দিয়ে গুন্ডাদের সাথে লড়াই করে, আর লড়াইয়ের মধ্যেই আর্গন সেখানে থাকা আরেকটা স্যুট দেখতে পায়। ততক্ষণে জ্যাকের স্যুটের চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে সেই পাওয়ার সোর্সের দিকে যেতে শুরু করে স্যুট চার্জ করার জন্য। কিন্তু চার্লি তখন তাকে জানায় পাওয়ার সোর্স এখানে নেই। এটা শুনে জ্যাক অনেক অবাক হয়, আর সে জিজ্ঞেস করে পাওয়ার সোর্স কোথায়। তখন মায়া চার্লির অনেক প্রশংসা করে আর বলে আসলে চার্লি বুদ্ধি করে সেটাকে অন্য জায়গায় রেখে অর্গানের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এরপর তারা সবাই মিলে আবার যখন সামনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে অর্গান চলে আসে, আর এবার সেও দ্য গার্ডের মতোই একটা স্যুট পরা ছিল। সে সোজা জ্যাকের উপর হামলা করে দেয় আর সবাইকে বলে যদি পাওয়ার সোর্স কোথায় আছে সেটা আমাকে না বলো তাহলে সবাইকে মেরে ফেলবো। তখন বার্গার বাধ্য হয়ে তাকে বলে পাওয়ার সোর্সটা স্কুলে আছে। এটা শুনে অর্গান বার্গারকে নিয়ে স্কুলের দিকে যেতে শুরু করে, আর লিফট দিয়ে উপরে ওঠার সময় অর্গান তার দলের একজন লোককে মেরে ফেলে, কারণ সে কারোর সাথে এই পাওয়ার সোর্সটা ভাগ করে নিতে চায় না। অন্যদিকে নিচে তখন ম্যাক্স চার্লিদের কাছে এসে বলে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই, তাই আমরা সবাই এখানে আটকে গেছি। এদিকে অর্গান এখান থেকে যাওয়ার আগে হেডকোয়ার্টারের সব জায়গায় অনেকগুলো বোমা লাগিয়ে রেখেছিল, আর
সে বের হওয়ার আগেই সেগুলোতে 5 মিনিট টাইম সেট করে দেয়। তাই এখন যে করেই হোক তাদের সবাইকে এখান থেকে দ্রুত বের করতে হবে। সবাই মিলে বিভিন্নভাবে চেষ্টা করতে শুরু করে। অর্গান এখানে থেকে যাওয়ার আগে ল্যাবে থাকা কম্পিউটার পাসওয়ার্ডও পাল্টে গিয়েছে, কিন্তু এখন যে করেই হোক তাদেরকে বাঁচতে হলে পাসওয়ার্ডের মাধ্যমে গেট খুলতে হবে। তাই লিজি তখন বুদ্ধি করে তার হাতে সেই পাওয়ারফুল হ্যান্ড গ্লাভসটা পরে নেয় আর তার পাওয়ার বাড়িয়ে কোড লিখতে শুরু করে। আর তখন উপর থেকে হেডকোয়ার্টারের বিভিন্ন অংশ খুলে পড়তে শুরু করে। চার্লি আর মায়া কোনো রকমে সেগুলোর হাত থেকে বেঁচে যায় আর একদম শেষ মুহূর্তেই লিজি দরজার কোডটা খুলে ফেলে আর বোমাগুলো ব্লাস্ট হওয়ার ঠিক আগেই সবাই সেখান থেকে বের হয়ে যায়। তখন ম্যাক্স বলে, আমি এখান থেকে সবার উপরে নজর রাখবো। জ্যাক তখন তার এই সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায় আর বাকিরা সবাই সেই হাইটেক গাড়িটা নিয়ে সেখান থেকে রওনা দেয়। গাড়িতে ফেরার সময় চার্লি জ্যাককে জিজ্ঞেস করে সে কেন এতদিন তার এই সুপার হিরো হওয়ার ব্যাপারটা তাকে জানায়নি। জ্যাক তখন বলে, আসলে আমি আর তোমার মা মিলেই ডিসিশন নিয়েছিলাম তোমাকে এটা সঠিক সময়ের আগে জানাবো না, কারণ এটা জানলে তোমার জন্য অনেক বিপদ হতে পারতো। আর তাছাড়াও আমার আর তোমার মায়ের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, আমরা শুধুমাত্র তোমার সেফটির জন্য আলাদা থাকি। আর এগুলো শুনে চার্লি কিছুটা মন খারাপ করছিল যে তার বাবা মা তাকে এগুলো আগে কেন জানায়নি। কিন্তু তখন পেছনে বসে থাকা তার বন্ধুরা বলে, তোমার বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে, তাই এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। আর সে সময় অর্গান আর বার্গার লকারের কাছে আসলেও সেখানে কোনো পাওয়ার সোর্স পায় না। আর তখন সেখানে বার্গারদের টিচার চলে আসে। সে বলে, তোমরা যেটা খুঁজছো সেটা আমার কাছে। কিন্তু অর্গান যখনই সেটা টিচারের কাছে যায়, টিচার খুব ভালোভাবে বুঝতে পারে অর্গানের উদ্দেশ্য ভালো না। এই জন্য সে পাওয়ার সোর্সটা তার হাতে না দিয়ে বার্গারের হাতে দিয়ে দেয়। আর বার্গার সেটা নিয়ে তখনই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে জ্যাক তখন সবাইকে নিয়ে স্কুলে চলে এসেছে। সে বার্গারকে অর্গান থেকে পালাতে দেখে এবং তাদের পিছু করতে থাকে। বার্গার তখন পালিয়ে পার্টির মধ্যে থাকা একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু অর্গান সেখানেও তাকে দেখে ফেলে আর তাকে পাওয়ার সোর্সটা দিয়ে দিতে বলে। তখন সেখানে জ্যাকও চলে আসে, কিন্তু জ্যাকের স্যুটের চার্জ না থাকার কারণে তাকে খালি হাতেই অর্গানের মোকাবেলা করতে হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চার্লি আর বাকিরা তাদের সেই হাইটেক গাড়িটা নিয়ে সেখানে চলে আসে। আর এই সুযোগেই জ্যাক তখন বার্গারের কাছ থেকে পাওয়ার সোর্সটা নিয়ে তার স্যুট চার্জ করে নেয়। আর এরপরেই শুরু হয় জ্যাক আর অর্গানের মধ্যে লড়াই। কিন্তু এবার অর্গান আর কিছুতেই জ্যাকের সাথে পেরে উঠছিল না, কিন্তু এক পর্যায়ে সে লুকিয়ে একটা পাওয়ার ইউজ করে এবং জ্যাককে আহত করে দেয় আর সোজা গিয়ে চার্লিকে ধরে ফেলে। চার্লি তখন পাওয়ার সোর্সটা জ্যাকের কাছে দিয়ে দেয়, কিন্তু সে বারবার বলতে থাকে, পাওয়ার সোর্স আমাকে না দিলে চার্লিকে মেরে ফেলবো। জ্যাক তখন অর্গানকে সেটা ফেরত দেওয়ার নাটক করে এবং চার্লিকে বাঁচিয়ে নেয়। পাওয়ার সোর্সটা নিয়ে জ্যাক আর অর্গান লড়াই করছিল। ঠিক তখনই চার্লি একটা বোমা অ্যাক্টিভেট করে অর্গানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে জ্যাক সেখান থেকে সরে যায় আর বোমা ব্লাস্ট করে অর্গান এক অন্য ডাইমেনশনে চলে যায়। কিন্তু বোমার প্রভাবে চার্লি দূরে ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্যাক সাথে সাথে দৌড়ে এসে তার জ্ঞান ফেরায়। ততক্ষণে সেখানে লিলিও চলে এসেছে। আর অবশেষে একটা ভয়ঙ্কর রাত কাটিয়ে এখন সবাই কিছুটা রিল্যাক্স হতে পেরেছে। তাই মিউজিকের তালে তালে সবাই ধীরে ধীরে নাচতে শুরু করে। এর কয়েকদিন পরের দৃশ্যে আমরা দেখতে পাই চার্লি এখন তার বাবার সাথে বিভিন্ন মিশনে অংশগ্রহণ করছে আর তাদের সাপোর্ট হিসেবে ম্যাক্স ল্যাব থেকেই তাদের সবকিছুর তথ্য দিচ্ছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।